মুম্বাইতে একটা মুম্বাইতে সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যাওয়ার পরে সেখানে তিনটা মূর্তি দেখতে পেলাম। তিনটা মূর্তি, একটা মূর্তি দুই চোখে হাত, একটা মূর্তি কানে দুই হাত, একটা মূর্তি মুখে দুই হাত। তা আমি জিজ্ঞেস করলাম যে মূর্তি তিনটা হাত কেন? তখন তারা বললো চোখে দুই হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না, কানে দুই হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। সেখানে দেখলে একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে, একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে। সে বানর যখন বাদামটা নিতে যায় তখন তার হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে বের করতে পারে না, সে হাতটা বের করতে পারে না, সেই হাতটা আটকে যায়। তখন পরবর্তী সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কিভাবে? সে বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না, পরবর্তীতে সে ধরা খেয়ে যায়। আমাদের লাইফে এরকম অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। তোমরা যদি বাদামের লালসা ছাড়িটা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম খুব চমৎকার একটি কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে।